শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো শনিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সদর দরজাটাকে খুলে দিলাম। আর আজকে যেহেতু কেউ ঘুম থেকে উঠেনি, তাই সদর দরজাটা আমাকেই খুলতে হলো। সদর দরজাটা খুলে দিয়ে আমি মায়ের ঘরের দিকে গিয়ে সব পাপোশগুলোকে আগে রোদে মেলে দিলাম। মেলে দিয়ে এখনও যেহেতু কেউ উঠেনি, আর কর্তামশাইও তো কয়েকদিন থেকে ভাইয়ের ঘরেই ঘুমোচ্ছেন, কারণ যেহেতু সারা শরীরে ব্যথা, আমার বিছানায় জাজিম পাতা আছে, তো জাজিমে শুলে নাকি ব্যথাটা বেশি করছে, সে কারণে আর এ ঘরে শুচ্ছে না, ও ঘরেই শুচ্ছে। এখনও কেউ উঠেনি, তাই হচ্ছে আমি কিন্তু আজকে আর ঘরগুলোকে ঝাড়ু দিতে পারিনি। আজকে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে সম্পূর্ণ বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ বারান্দাটাও ফেলে রাখবো কেমন লাগে। আর উঠোন বাড়িতে এখন ঝাড় দেবো, কারণ ওদের জন্য বসে থাকলে তো অনেকটাই সময় বয়ে যাবে। তো সে কারণে যেহেতু উঠোন বাড়িগুলো ঝাড় দেবো, তাই হচ্ছে বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর বারান্দার সামনের জায়গাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ঝাড় দিতে দিতে কিন্তু বাবু উঠে গেছে। বাবু উঠে বাইরে বেরিয়ে গেছে, মানে একটু সকালে উঠে উনি হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি করতে বেরিয়ে গেছে। তো আমার মানে বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে নিয়ে আমি সামনের উঠোনটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন পেছন দিকটার উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি। আর উঠোনটা দেখো, যতই জল দিই না কেন, এত চওড়া দিন পড়েছে আর এত রোদ উঠছে যে হচ্ছে জলটা শুকিয়ে গিয়ে একদম খড়খড়ে শুকনো হয়ে যায়। আর ঝাড় দিতে গেলে প্রচুর ধুলো উড়ে, দেখেছো, প্রচুর ধুলো উঠছে। আর ধুলো উঠলে কি করা যাবে বলো, সকালবেলার বাসি উঠোন তো ঝাড় দিতেই হবে। আর তার আগে কিন্তু আজকে গোবর ছড়াটা দিয়ে নিয়েছি, কারণ আজকে সূর্যি মামা ওঠেনি, আকাশটা বেশ একটু ড্যাম ড্যাম আছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। তো সে কারণে আজকে সকালবেলায় উঠে আগে গোবর ছড়াটা দিয়েছি, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে দেখো আমি সম্পূর্ণ উঠান ঝাড়ু দেওয়া প্লাস হচ্ছে পেছন দিকটার উঠোনটাকেও ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন ঝাঁটামশাইকে স্নান করাতে নিয়ে যাব কলতলায়। ঝাঁটামশাইকে স্নান করিয়ে আমিও পাটাকে ধুয়ে নেব। বাসি উঠোন ঝাড়ু দিয়েছি, তাই হচ্ছে পাটাকেও ধুয়ে নিলাম। এখন কিন্তু আমার মোটামুটি সকালের বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। সকালের বাসি কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন মুখ ধোয়ার পালা। মুখটা ধোবো, আর বাথরুমে যে জলগুলো ভরে রাখি বালতি করে ঢেকে রাখা হয়, সেই জলগুলো দিয়েই সকালে আমরা মানে কাজকর্ম সব করি। যেহেতু জল পাম্প করে বেরোয় না, জলের খুব সমস্যা, তো সেখান থেকে এক মগ জল নিয়ে নিলাম। জল নিয়ে আমি মুখে চোখে আগে একটু জল ছিটিয়ে দিয়ে দিলাম। জল ছিটিয়ে দিয়ে এবার হচ্ছে ব্রাশে করে কোলগেট নিয়ে নিচ্ছি। কোলগেট নিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেব, হাত মুখগুলো, আর গাটাও একটু ধুয়ে নেব, কারণ রাতে কালকে প্রচণ্ড গরম ছিল, ঘেমেছি। আর এদিকে দেখো, তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি, নাইটি ফাইটি চেঞ্জ করব। ততক্ষণে দেখি মা উঠে গেছে। মা উঠে চাবিটা আমার কাছে চাইছে। তো আমাকে আজকে আর রান্নাঘরটা খুলতে হয়নি, মাই যেহেতু উঠে গেছে, তাই হচ্ছে মাই রান্নাঘরটাকে খুলে নিচ্ছে। আর আমাকে আর খুলতে হয়নি। আর বাকিরা কেউ কিন্তু এখনো ওঠেনি। আর মায়ের আজকে যেহেতু ভোরবেলায় ওঠেনি ঘুম থেকে, তাই হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ভোরবেলায় উঠে শুলে পরে একটু সময় লাগে, আর আজকে যেহেতু ভোরবেলায় উঠেনি, তাই আর সকালে উঠতে কোনো রকম অসুবিধে হয়নি। আর ঘুম ভেঙেছে, তাই হচ্ছে উঠে গেছে। তারপর এদিকে আমি মানে ফ্রেশ তো হয়ে গেছি, নাইটিটাকে চেঞ্জ করে নেব। তার আগে চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ সারাদিন কাজকর্ম করব। তো চুলটা ছাড়া থাকলে গরম লাগে আর কাজ করতে অসুবিধে হয়, তাই চুলটা একটু আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে একদম মানে উপরে করে বেঁধে নেব, তাহলে সারাদিন টাইট করে বেঁধে নেব, তাহলে সারাদিনে আর চুলটাও খুলবে না, আর আমার কাজ করতেও সুবিধে হবে। তাই চুলটাকে বেঁধে নিয়ে একদম নাইটি ফাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে এখন চা বসাবো। তো তার আগে হচ্ছে আমি বাসনগুলো সব তুলে নিচ্ছি, কারণ মায়ের মুখ ধোয়া এখনো হয়নি। আর কর্তামশাই সবে উঠলো, উঠে টয়লেটে গেল, তো ওখান থেকে আসবে, ফ্রেশ হবে, তো তত একটু সময় লাগবে। তো ভাবলাম ততক্ষণে আমি বাসনগুলোকে গুছিয়ে নিই। বাসনগুলোকে গুছিয়ে নিয়ে চাটা বসাই, তাহলে গরম গরম চাটা দিতে পারবো। আর কর্তামশাইকে জানো তো, নামিয়েই চাটা দিতে হয়। নামিয়ে যদি মোটামুটি 2-3 মিনিটের মতো রাখা হয়, তাহলে ওনার রাগ উঠে যায়। তো এদিকে চা ফা করে কমপ্লিট করে সবাইকে চা দিয়ে নিজেও খেয়ে নিলাম।
খেয়ে নিয়ে এবার চলে এলাম আমার ঘরের দিকে। আমার ঘরের কাজকর্মগুলো এখন করব। আর আমার ঘরের দিকে এসে আমি বিছানাটাকে গোছাচ্ছি, আর এরই মধ্যে দেখো মেয়ে উঠে আমাকে ডাকতে ডাকতে চলে এলো। চলে এসে ওকে একটু আদর করে দিলাম, আর ও আমার পাশেই দেখো বদমাশি করছে, কখনো এদিক কখনো ওইদিক লুকালুকি করছে, আর এদিকে ইয়ার নিচেও মাথা ঢুকিয়ে দিচ্ছে। তো আমি একটু বললাম এরকমটি করে না। তো তারপরও ওইদিকে চলে গেল, ওর পুতুলটা ওখানে রাখা ছিল, পুতুলটা দেখেছে, সেই পুতুলটার কাছে গেল। আর এদিকে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর দেখেছো বেডশিটটা কিন্তু ভালোই ছোট সাইড দিয়ে, মানে গোজা যায় না, তাই হচ্ছে এদিক ওদিক মানে কেউ একটুখানি উঠলে এদিক ওদিক নড়ে যায়। আর লম্বার দিকটা কিন্তু বেশ ভালোই আছে। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে বিছানাটাকে ঝাড়ু দিয়ে রাখলাম। এবার হচ্ছে মেয়েকে নিয়ে চলে এলাম কলতলার দিকে মুখ ধোয়াতে। তো মেয়েকে ধরে ধরে নিয়ে এসছি, এখানে রাখলাম। আর যেহেতু আমি শ্যুট করছিলাম তো ওটাও দেখতে পেয়েছে। আর দেখে দেখো আমি ওইদিকে জল আনতে গেছি, ও ওইদিকে কেমন বদমাশি করছে দেখেছো, মানে ক্যামেরার সামনে এসে জিভ দেখাচ্ছে। ও ভাবছে ওকে না জানি কেউ জিভ দেখাবে, তাই ও এখানে এসে জিভ দেখাচ্ছে আর কেমন করছে। আর আমি ওইদিকে ওর ব্রাশ কোলগেট আর হচ্ছে জল নিয়ে চলে এলাম। আর গালের মধ্যে দেখছে কিছু আছে কি না, মানে দেখা যাচ্ছে তো আয়নার মতো, তাই ওটা দেখছে। তারপর আমি ডাকলাম, ওখানে চলে গেল। এবার ওকে ব্রাশ করিয়ে দেবো। দুদিন নিজে নিজেই ব্রাশ করেছে, আজকে নিজে নিজে ব্রাশ করতে চেয়েছিল, তো ভাবলাম দুদিন যেহেতু নিজে ব্রাশ করেছে আজকে আমি ভালো করে ব্রাশটা করিয়ে মুখটা ধুইয়ে দিই, কারণ দুদিন থেকে তো ধোয়ানো হচ্ছে না। আর আজকে যেহেতু সময়ও আছে, সময় না থাকলে পরে আমিও বলি যে নিজে নিজে ধুয়ে নাও, তখন আর ও কিন্তু নিজে নিজে ধুতেই বেশি পছন্দ করে। কিন্তু এখনও তো বাচ্চা সেরকমভাবে পারে না, তাই ওকে হচ্ছে আমি নিজে নিজে ধোয়ার জন্য দিই না। মানে যতটা সম্ভব পারি ওর কাজগুলোকে করে দেওয়ার চেষ্টা করি। যখন একান্তই না পারি, কাজের মানে ব্যস্ততা থাকে, তখন হচ্ছে মানে ওকে নিজে নিজে করতে বলি। তো ভালো করে মুখটা ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিলাম, ও হচ্ছে চলে গেল। এবার আমি বালতি টালতিগুলো রেখে আমি হচ্ছে বাদবাকি কাজকর্ম সব করব। আর এরই মধ্যে ওকে মানে হচ্ছে দুধ আর বিস্কিট খাইয়ে দিব ভাবছিলাম, ও বলছে আজকে দুধ খাবে না। তো ওকে হচ্ছে আজকে শুধু জল বিস্কুট খাওয়ালাম। আর আজকেও কিছু কাচাকুচি ছিল, সেই কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে একসঙ্গে নিয়ে চলে এলাম সোজা কলতলার দিকে। এখনও জল আসেনি, কিন্তু বাসি জলগুলো দিয়ে ভিজিয়ে টিজিয়ে রাখি, তারপর যখন জল আসবে। কারণ জল আসার অপেক্ষায় যদি কাজগুলো নিয়ে বসে থাকি তাহলে পরে আমার কাজগুলো গোছাতে অনেকটাই সময় লেগে যাবে। তাই হচ্ছে বাসি জলটা দিয়ে, আর গামলাটা যেহেতু এখন ফাঁকা আছে, লাল গামলাটা, আর গামলায় করে জল আসলে পরে তো গামলাটা জল ভরতে হবে। তো এখন যদি এই গামলাটাতে করে কাপড়গুলো কাচি না, তাহলে আমার সুবিধে হয় ভেজাতে। ছোট পাত্রে ভেজালে পরে একটু অসুবিধা হয়, সে কারণে এখানে হচ্ছে ভিজিয়ে রাখলাম। আর ব্লাউজ দুটোকে আর ভিজিয়ে রাখবো না, কারণ এগুলোকে ভিজিয়ে রাখলে না রং উঠে যায়, সে কারণে এগুলোকে সার্ফের জলে চুবিয়েই আমি হচ্ছে ধুয়ে মেলে দেবো। তারপর ওগুলোকে হচ্ছে ভিজিয়ে রেখে আমি চলে এলাম বাসনগুলোকে মাজতে। আর আজকে দেখো দুটো হাঁড়ি, মানে রাতের ওই ছোট হাঁড়িটা আর দুপুরের ওই বড় হাঁড়িটা। আজকে দুপুরের হাঁড়িটাও জানো তো বিকেলে আর মাজা হয়নি, মানে মাজার মতো সময় হয়ে ওঠেনি, তাই মাজতে পারিনি। আর সেই কারণে আজকে সকালবেলায় কিন্তু দুটো হাঁড়ি মাজতে হচ্ছে। আর সঙ্গে চায়ের বাসনগুলো তো আছে, আর তার সঙ্গে হচ্ছে মানে দুধের কি বলে ওটাকে, সসপ্যানটা, মানে দুধের সসপ্যানটা মানে প্রচুর সর পড়ে গেছে, কালকে মাজা হয়নি। তো আজকে যদি না মাজি তাহলে পরে মাজতে ওটাকে প্রচণ্ড কষ্ট হবে, সে কারণে আজকে বের করে নিয়েছি। বের করে নিয়ে এখন হচ্ছে মেজে নিচ্ছি। দেখো বাসন মাজা কমপ্লিট করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এগুলোকে সব ঠাকুরঘরের সামনে মেলে দিতে চলে এলাম। এগুলোকে মেলে দেবো, এগুলো জল ঝরে শুকিয়ে যাবে। আর ওইদিকে দেখো মেয়ের বান্ধবী চলে এসছে, দেখেছো, এখন ওর সঙ্গে বসে খেলবে। আজকে যেহেতু সকালে পড়া নেই, শনিবার, তাই ও আজকে খুব খুশি, আজকে ওকে পড়তে হবে না। তারপর ওগুলো বাসন টাসন সব মেলে দিয়ে শুকোতে দিয়ে আমি চলে এলাম কাপড়গুলোকে কাচতে। এখন কাপড়গুলোকে কেচে দিই, তারপর জল এলে পরে আমার হচ্ছে মানে জল ধরতে সুবিধা হবে। তো এগুলো তো বেশি নোংরা কাপড় নয়, ঘামের কাপড়। আর কর্তামশাই তো প্রতিদিন যেই ড্রেসটা পরে যায়, পরে এসে মানে ওই দিনকে সন্ধেবেলা রেখে দেয়, পরের দিন সকালবেলায় আমি কেচে দিই, মানে প্রতিদিনই তাই করে। এদিকে দেখো আমার কাপড় কাচতে কাচতে জল চলে এসছে। আর আমি এবার জল নিয়ে এসে এই দিকটায় মানে কাপড়গুলো ধুচ্ছি। কলতলায় কাপড়গুলো ধুচ্ছি না, কারণ ওই যে দেখালাম না তোমাদের, জায়গাটা প্রচণ্ড ধুলো, আর হচ্ছে খুব বালি ওরে ঝাটফাট দিতে গেলে তো অসুবিধা হয়। আর এমনিতে তো জল দিতে পারবো না, জল নেই, তাই ভাবলাম কাচাকুচি জলগুলোও যদি এখানে ফেলে দেওয়া যায় তাহলে মাটিটা অনেকটা ভিজে থাকবে, মানে শুকনো যে ভাবটা, সেই ভাবটা কিছুটা চলে যাবে। তাই এদিক দিয়ে নিয়ে এলাম কাচার জন্য, ধোয়ার জন্য।
এখানে তো কাচতে পারবো না, এই জায়গাটা পাকাটা ভালো নয়, রাফ ঢালাই, তাই ওখানটায় কলতলায় বসে কেচে এখানটায় হচ্ছে ধুতে চলে এলাম। আর ভালো করে বেশ ধুয়ে নিলাম, আর জলগুলোকে আমি এখানেই ফেলে দিলাম। এবার কাপড়গুলোকে নিয়ে সোজা চলে এলাম আমি মেলে দিতে। আর সঙ্গে নিয়ে এসেছি ক্লিপগুলো, কারণ যেহেতু হাওয়া বয় এখনকার দিনে আর উড়ে পড়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই তো এগুলো শুকিয়ে যাবে, তো ক্লিপ না দিয়ে রাখলে না এগুলো হচ্ছে উড়ে উড়ে পড়ে যায়, জানো তো। তো সে কারণে হচ্ছে প্রতিটা কাপড়ের মধ্যে ক্লিপ দিয়ে দিচ্ছি যেন উড়ে উড়ে না পড়ে, কারণ এগুলো তুলতে গেলে মানে শুকোতে কিছুটা টাইম লাগবে আর তুলতেও টাইম লাগবে, তাই হচ্ছে ক্লিপ ট্লিপ দিয়ে সুন্দর করে মেলে দিলাম। এবার মেলে দিয়ে সোজা চলে এলাম আমার ঘরের দিকে। এসে আমার ঘরটাকে আগে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। পরিষ্কার করে নিয়ে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ এই ঘর মোছাটা তো তোমাদের সঙ্গে তেমন একটা শেয়ার করা হয় না, আর দুদিন থেকে ঘর মোছা শেয়ার করতেও পারছি না, তাই আজকে যেহেতু সময় আছে মুছে নিচ্ছি, তা ভাবলাম আজকে এই ঘর মোছাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই ঘরটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, কেরোসিন তেল তো নেই, শেষ হয়ে গেছে, আর হচ্ছে ফিনাইল দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি। এখন হচ্ছে ঘরের সামনাটা মুছে নিচ্ছি, আর যে ফিনাইল জলটা আছে তার কিছুটা জল সাইডে আমি ফেলে দিলাম। তাহলে কি বলতো, ওই জায়গার যে গন্ধ বা পোকামাকড় আছে সেগুলো সব মরে যাবে, ফিনাইল জল যেহেতু, তাই হচ্ছে এখানটায় আমি মানে ফেলে দিলাম কিছুটা জল, আর এটা মুছে নিলাম। আর এখন এটাকে চিপে আমি শুকোতে দিয়ে দেব এখানটায়। আর এটা আর আজকে কলতলায় ধুতে নিয়ে গেলাম না, কারণ এটাতে আজকে বেশি নোংরা নেই, জানো তো, সে কারণে। তো তারপর এদিকে দেখো বাবু বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, তো মাছগুলোকে এখন ধোবো, আর মাছগুলোকেও এখানে ধুবো। কেন বলো তো, কলতলার দিকটায় ড্রেনটা বললাম না একটু জাম হয়ে গেছে, তো সে কারণে বেশিরভাগ কাজ কিন্তু আমরা মানে এই দিকটাতেই করি। তাই বলে মাছ ধোয়া জলটা কিন্তু আর উঠোনে ফেলবো না, কারণ মাছ ধোয়া জল উঠোনে ফেললে তো পারানো যায় না, তো সে কারণে প্রথম মাছ ধোয়া জলটা আমি বাইরে ফেলে এলাম। আর এই জলটা এখানে যে আগুনের মানে কি বলে পাতার যে ঢিপটা আছে সেই ঢিপটার মধ্যে দিলাম, দিয়ে এবার হচ্ছে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। যেহেতু এখানে মাছ ধুয়েছি গন্ধ করবে, তাই হচ্ছে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এদিকে গামলাটা ভরে গেছে, গামলাটার জলগুলো নিয়ে ডিঙে দিয়ে দিলাম, আর এই মানে ঢাকনাটাও ভালো করে ধুয়ে ওখানে রেখে দিলাম। এবার বস্তাগুলোকে আমি ঝেড়ে মুছে ঘরে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।